দেখতে দেখতে আমার বাচ্চাগুলো অনেক অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? তো এই তো দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলোকে, এগুলো হচ্ছে আমার বোনদের বেবি। ওদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। আর বড় আপুর বেবি, ওকে আমি সবসময় মোটি বলে ডাকি। দেখতে যদিও ও গুলুমুলু অনেকটা, কিন্তু ওরে সবসময় আমি মোটি বলে ডাকি। আমার কাছে অনেক ভালো লাগে। এই তো সকাল সকাল সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। আজকে প্ল্যান করলাম কোথায় যাব। তো কোথায় যাওয়া যায়, তো ভাবলাম চল। যখন আমি ওদের বাড়িতে সাভার গিয়েছিলাম, আর সাভার গেলে অনেকটাই ঘোরাঘুরি হয়, এটা অনেক আগের ভিডিও ছিল আমার। এটা হচ্ছে আমার ভুতুন, অনেক ভিডিওতেই দেখেছেন যে আমি ওকে ভুতুন বলে ডাকি। আর ভুতুনটা হচ্ছে আমার ছোট বোনের বেবি। ওকে আমি অনেক অনেক লাইক করি, অনেক অনেক ভালোবাসি। ও আমাকে অনেক পছন্দ করে। তো সকালবেলা সবাই বের হয়ে গেলাম যে আজকে দিয়া বাড়ি যাব। সকাল সকাল গেলে হয়তো সারাদিন ঘুরবো, বাচ্চাগুলোও আনন্দ করতে পারবে। আমি যখনই ওদের বাসায় সাবার যাই, কোথাও না কোথাও ঘুরতে বের হই, আর সবাই মিলে একসাথে প্ল্যান করি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তো রাতে ভাবলাম যে কোথায় যাব। সকালবেলা উঠে যে ঠিক আছে আজকে আমরা দিয়ে বাড়িতে যাব, আর দিয়া বাড়ি গেলে সকাল সকাল যাব, কেননা ওইখানে অনেকটাই হাঁটার রাস্তা। আর তো ওইখানে গেলে দেখা যায় বাচ্চাদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা বাচ্চাকে একটু ঘোরাফেরা করানো দরকার, প্রত্যেকটা গার্ডিয়ানের। আর বাচ্চারা যত ঘুরবে, দেখবে, শিখবে, অনেক কিছু শিখতে পারবে। ওদের মানে পড়াশোনার পাশাপাশি যদি ওরা ঘোরাঘুরি করে তাহলে অনেক কিছু শিখতে পারবে, বা ওরা আউট কিছু নলেজ, আইডিয়া এগুলা শিখতে পারবে। তো এই তো আমার গুলটু গুলটু ভুতুনটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু এটা আমার অনেক আগের ভিডিও। মানে ও অনেকটাই কিউট ছিল। এখানে মেবি ওর বয়স ছিল 3 থেকে 4 মাস হবে মেবি। তো এই তো আমরা নেমে পড়লাম দিয়াবাড়ির অপোজিটে। ওখান থেকে একটা রাস্তা পার হয়ে আমাদের ভিতরে আসতে হয়। এই তো আমরা ভিতরে চলে আসলাম। আসলে দিয়াবাড়ি আসলে চোখ জুড়িয়ে যায় যেদিকে তাকাই, কেননা দিয়াবাড়িতে আমার সবচেয়ে ভালো লাগে উঁচু উঁচু দালানগুলো। আর এই দালানগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখেন সব দিকে কিন্তু একরকম এই যে বিল্ডিংগুলো আছে, এগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়াবাড়ি দেখার মতো তেমন কিছু নাই, যদিও কিন্তু পরিবেশটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে। সব দিকে খোলামেলা, তেমন মানে ওই রকম মানে ঘনবসতি নাই, তো এই জন্যই বেশি ভালো লাগে। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গেছি। এরপর এখানে দেখেন একটা ঘোড়ার গাড়ি পেলাম। এখানে তেমন গাড়ি পাওয়া যায় না, তো ঘোড়ার গাড়িকে অ্যাট ফার্স্ট জিজ্ঞেস করলাম যে যাবেন দিয়াবাড়ির সামনে। দিয়াবাড়ি এখান থেকে শুধু একটা মাত্র ব্রিজ। তো উনি ভাড়া চেয়েছিল 600 টাকা। তো অল্প জায়গা, একদম হেঁটে গেলে হয়তো বা দেখতে পারবো সব কিছু। আর ঘোড়ার গাড়িতে যেতে চাইছি এই জন্যই যে মানে একটু ভালো লাগবে এই জন্যই আর কি। তো উনি 600 টাকা ভাড়া চাইছে, আমরা 300 টাকা বলছি। তো উনি 300 টাকায় যাবে না। এরপর না গেলে না যাক, এরপর আর আমরা উঠি নাই যে 300 টাকায় গেলে চলেন। তো উনি 600 টাকার কমে যাবে না। তো ভাবলাম যে গাড়িতে গেলে সময় অল্প একটু লাগবে, কিছু দেখতে পারবো না, তার থেকে ভালো একটু হেঁটে যাই, ব্রিজটাও উপভোগ করতে পারবো। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো অল্প একটু জায়গা, এখান থেকে একটা ব্রিজ, আর হেঁটে গেলে অবশ্যই অনেক কিছু দেখা যায়। এখানে হাঁটার রাস্তাটা খুব ভালো। এই যে ব্রিজের উপরে চলে আসলাম, এখানে একটা লেক আছে, লেকটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। তো এইখানে মানুষ ঘুরতে যায় মানসিক প্রশান্তির জন্য। এখানে মানুষ আসে প্রশান্তির জন্য, কেননা ঢাকার শহর আমরা যারা থাকি তারা কিন্তু ওরকম থাকার মতো স্থান নাই বা বসার মতো কোনো জায়গা নাই। দিয়াবাড়িটা একদম শুনশান ফাঁকা। তো দিয়াবাড়িতেই অনেকেই ঘুরতে আসে, এই জন্যই যে দিয়াবাড়িতে গেলে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়। খোলামেলা একদম, মানে এত সুন্দর একটা ওয়েদার যে বলার বাহিরে। আর আমরা যখন গিয়েছিলাম তখন হালকা হালকা শীত ছিল। তো শীত বলেন গরম বলেন, এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট যে দোকানগুলো আছে, সরি ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো এখানে দেয়া আছে, তো ওনাদের এইখানে ফুচকা পাওয়া যায়। মোটামুটি কম দামে খাবার এখানে পাওয়া যায়, আর এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। তো এই তো আমরা যখন গিয়েছিলাম তখন মেবি এখানে মেলা বসছিল। তো এখানে গিয়ে দেখি নানান ধরনের রাইড ছিল। তো এখানে সবচেয়ে বেশি মজার হচ্ছে এই তো বেলুন ফুলিয়ে রাখা হয়, এগুলো পিস্তল দিয়ে ঠুস করে মারা হয়। ছোটোবেলা কিন্তু আমরা সবাই এভাবে এগুলো অনেকেই খেলেছি, বাট এগুলো কিন্তু দেখলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। আর এখানে পাশে যে অনেক বড় একটা লেক আছে, আপনি চাইলে এখানে অনেকগুলো সি বোট রাখা আছে। তো আপনারা চাইলে এই বোটের মধ্যে উঠে এই লেকের মধ্যে ঘুরতে পারেন।
আর লেকের মধ্যে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। তো এইখানে আমরা অনেকগুলো পিকচার তুললাম, এরপরে ভিডিও করলাম, ফটোশ্যুট করে এরপরে বাসায় আসলাম। তো এই তো এইখানে এরপরে বসলাম কিছুক্ষণ। আমরা যে গিয়েছিলাম তখন অনেকটা দুপুর ছিল, আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে